বাংলাদেশ সরকার আছে, সেনাবাহিনী আছে, আছে কি নাই? কি শক্তিশালী ঢিলা সরকার লাগা? বাংলাদেশ সরকার আছে, বাংলাদেশ সেনাবাহিনী আছে, বলাঙ্গার আছে কি নাই? কোন রকম বাংলাদেশের প্রতি স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি কেউ অগ্রসর হয়, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে অন্য সকল জনগণ তার প্রতিহত করবে, ঠিক কিনা? যখন সেনাবাহিনী বলবে, সরকার বলবে, আমরা ঝাঁপিয়ে মধ্যে দ্বিধাবোধ করবো না। বাংলাদেশকে আমাদের হলো দেশটাকে আমাদের রক্ষা করতে হবে, ঠিক কিনা? এখানে মন নাই, যারা দেশে থাকেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব স্বার্থে সকল মুসলমান, সকল ধর্ম, জাতি আমরা ঐক্যবদ্ধ, ঠিক কিনা বলেন? আমার সাথে একমত? মুসলমানকে দুর্বল মনে করবে না, মুসলমান দুর্বল নয়। বহু রক্তের বিনিময় হয়েছে এই বাংলাদেশ। 47-এ আন্দোলন করেছি আমরা, আমাদের পূর্বপুরুষরা আন্দোলন করেছেন। শাসিয়া শহীদ মরহুম নিসাউদ্দ রহমাতুল্লাহ আলাইহি, পূর্ব শহীদ আব্দুল্লাহ সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, হাজী বাংলার অপর জনসাধারণ আন্দোলন করেছেন। 47 হয়েছে পাকিস্তান, ঠিক কিনা? সেখান থেকে 1971 সালে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়, ইজ্জতের বিনিময় এই স্বাধীন দেশ বাংলাদেশ হয়েছে, ঠিক কিনা? আমাদের সরসিনা অবদানে বাংলাদেশে আছে। আমার দাদাজান শাহসুদ্দিন আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি, তার অবদান এখানে আছে। সরসিনা নিসাউদ্দ রহমাতুল্লাহ, তার অবদান বাংলাদেশের জন্য আছে কি নাই? ভাইরা আমার, খেয়াল রাখবেন, হিসাব করে চলবেন। বাংলাদেশ কারো বাবার দেশ নয়, বাংলাদেশ কারো চাচার দেশ নয়, বাংলাদেশ কারো মামুর দেশ নয়। বাংলাদেশ এদেশের তৌহিদরত মুসলিমদের দেশ। হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, আমাদের সকলেরই দেশ বাংলাদেশ, ঠিক কিনা? ধর্ম যার যার, দেশ সবার, ঠিক কিনা? ধর্ম যার যার, দেশ সবার, ঠিক কিনা? আল্লাহ পাক দেশের জন্য দোয়া করবেন, আপনাদের দেশটাকে স্বাধীন রাখে। স্বাধীন দেশ কেমন করে স্বাধীন রাখে? বাংলাদেশের দিকে তাকাই বললাম, এখানে লক্ষ লক্ষ মানুষ চোখের পানি পড়তেছে। আউলিয়া কেরামের কবুলিয়ার দেশ হচ্ছে বাংলাদেশ। সারা পৃথিবীতে দাদাজান বলতেন, বাবা মক্কা শরীফে কোরআন নাযিল হয়েছে, মিশরের লোকেরা সুমধুর কণ্ঠে কোরআনকে পাঠ করেছে, তেলাওয়াত করেছে, বাংলার মুসলমান কোরআনের আমল করেছে। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে এর উপর দায়িত্ব তৌফিক দান করুন। আমিন।